জানেরা শোনো, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কথা বলছিলাম, আমার হাবিবুল্লাহর কথা আলোচনা অবশ্যই শুনতে হবে, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা অবশ্যই চলতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার হাবিবুল্লাহকে কোনো হালাতে ছাড়া যাবে না, আমার রাসূলুল্লাহকে কোনো অর্থ দিয়ে বিক্রি করা যাবে না, আমার রাসূলুল্লাহকে কোনো মতে কোনো ওসিলায় ছেড়ে দেওয়া যাবে না। কেননা আমার হাবিবুল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকরাই জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহর প্রেমিকরাই পরিচয় ঘটিয়ে দিয়েছে। তাই আজ আপনারা এই মাজলিসে এসে বসেছে একটাই কারণে, আমার হাবিবুল্লাহর প্রেম আছেই বলে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা আছে বলে, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় থাকবেন বলে এই জায়গা আপনারা পছন্দ করে ফেলেছে। এ যুবক তরুণীরা, অবশ্যই এই জায়গায় আপনাদের টিকে থাকতে হবে, না হলে বেঈমান বেদিনেরা আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আপনার হাবিবুল্লাহর বিরুদ্ধে অনেক রকম চক্রান্ত করবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, এই জায়গাগুলো আমাদের ভোলা যাবে না, এই রাস্তাগুলো আমাদের ছাড়া যাবে না। খবরদার, জান চলে যাবে, আমার রাসূলুল্লাহকে কোনো মতে ছাড়া যাবে না। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানেন, আম্মা জানেন, শোনো আগেকার হাদিস শোনো। আল্লাহ নবী দেখানো রাস্তাতে জীবন কাটিয়েছে, তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এ যুবক তরুণীরা মনটা দিয়ে শোনো। আমার রাসূলুল্লাহ সফরে বেরিয়ে পড়েছে, একটা হাদিস আমার মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শুনিয়ে দিবা। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। এই হাদিসটার মধ্যে শিক্ষা রয়েছে, শোনো। আমার হাবিবুল্লাহ সফর করতে করতে হঠাৎ করে আল্লাহ নবী সাহাবী হযরতে জাবিরকে বলতে লেগেছে, ওগো আমার প্রেমিক সাহাবী বাবা, ছেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করতে যাই, আমি হাবিবুল্লাহ একটু আরাম করব। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করবেন, এখানে মরুভূমি এলাকা, গরম উত্তপ্ত বালি রয়েছে, এই জায়গায় কেমন করে আপনি আরাম করবেন? আমি রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসি, আমার হাবিবকে আমি বড় মহব্বত করি, এই জায়গাতে আপনাকে আরাম করতে দেব না। কেন এই গরম বালুতে যদি আপনি আরাম করেন, আপনার বড় কষ্ট হবে, আপনার বড় অসুবিধা হবে, আমি জাবের আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ নবী নূহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন আড়াল জায়গা, ছাওয়া জায়গা কি, ওখানে গিয়ে আরাম করো। আমার হাবিবুল্লাহ জাবিরকে বলতে লেগেছে, এ বাবা জাবির রে, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে আমার কষ্ট হবে, এই দুনিয়া জমিনে আমার দুঃখ হবে, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু একটা কারণে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাবো, আমার উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়। আরো জোরে বলুন, এ যুবক তরুণীরা, আল্লাহর আরশে আমার রাসূলুল্লাহ গিয়েছে, একটাই আমার হাবিবের আশা, আমার উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়, আমার উম্মতি যেন জাহান্নামের মধ্যে না যায়। আমার রব্বুল আলামিন আল্লাহ জানিয়েছে, ওগো আমার হাবিব, আপনার উম্মতিদের জাহান্নামী আমি দেব না, কিন্তু আমার রাসূলকে যারাই ভালোবাসবে, আমার রাসূলকে যারা দরদ দিয়ে মহব্বত করবে, অবশ্যই আমি আল্লাহ তাদের মৃত্যুটাও ঈমানি মৃত্যু দেব, তাদের কবরের আযাব আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার হাবিবুল্লাহর সাথে করিয়ে আমি হাউজে কাউসারের পানিটাও পান করাবো। ফুলসিরাতের রাস্তাতে আমার ওই উম্মার, আমার হাবিবের প্রেমিকটাকে আমি আল্লাহ সহজে পার করিয়ে দেব। আর ফুলসিরাতের রাস্তা পার হয়ে মিজানের দাড়ি পাল্লার সামনে আমার হাবিবুল্লাহর প্রেমিক ওই উম্মাদকে আমি আল্লাহ অবশ্যই সেখানে মুক্তির ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ আমার হাবিবের প্রেমিক যারা হবে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার জান্নাতি বানিয়ে দেব। এ যুবক তরুণীরা, আল্লাহ পাক নিজেই জানিয়েছিলেন, ওগো আমার হাবিব, আপনি
কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। আমি আপনার উম্মতিদের সাথে সৎ ব্যবহার করব, আমি তাদের রুজি দেব, আমি তাদের ব্যবসা দেব, আমি তাদের দুনিয়ায় ক্ষমতা দেব। কিন্তু হাবিবি, যারা আপনার সাথী হবে না, যারা আপনার সাথে মহব্বত করবে না, যারা আপনার সাথে সম্পর্ক রাখবে না, তাদের জন্য আমি আল্লাহ বড় খারাপ হয়ে যাব। তাদের জন্য আমি আল্লাহ মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দেব, আমি আল্লাহ তাদের বরবাদ করে দেব। আমার হাবিব, আপনার প্রেমিক যারা, তাদেরকে আমি অন্যায় দেব না, আমি তাদের উপরে অত্যাচার ব্যভিচার করব না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলে, ও রব্বি আল্লাহ, আপনি যখন আমার উম্মতের জিম্মেদার নিলেন, অবশ্যই যারা আমার পক্ষে থাকবে, অবশ্যই আপনি যখন জিম্মেদার নিয়ে নিলেন, ও রব্বি আল্লাহ, আপনি খুশি মানে আমি হাবিবুল্লাহ আমার উম্মতকে জান্নাতে নিয়ে গিয়ে আমিও খুশি। আরো জোরে বলো, এ যুবক তরুণীরা, আমার আব্বার আম্মা জানেরা, ওই রাসূলুল্লাহকে ভুলে গেলাম, ওই রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছি। আজকে দিনে শিক্ষার অহংকার করতে লেগেছি, আজকে দিনে অর্থের অহংকার হয়ে গেছে, আজকে দিনে বাড়ি ঘর ভালো রয়েছে, গরমে এসি ঘর রয়েছে বলে, সুন্দর বিল্ডিং বালা খানা রয়েছে বলে, আজকে দিনে আমার দিল ও দিমাগ, মন মানসিকতা আমার রাসূলুল্লাহ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। হাতে জড়ো করে বলে দিয়ে যা, খবরদার আমার হাবিবুল্লাহকে ভুলে যাবেন না গো, আমার রাসূলুল্লাহকে কোনোদিনের জন্য ছেড়ে দেবেন না গো। যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে যাবে, হুজুর আমার হাবিব পাককে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই গরম বালিতে আপনি আরাম করতে যাবেন না, আমি যাবেন, আমার দ্বারা এটা সহ্য করা বড় অসম্ভব হয়ে যাবে। কেন গরম বালিতে আপনি বসবেন, আপনার বড় কষ্ট হয়ে যাবে, আমি যাবেন, এটা আমার দ্বারা সম্ভব নয় মেনে নেওয়া। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, এ বাবা যাবে রে, আমি উহুদে আমার দাঁতকে শহীদ করে দিয়েছি বাবা, আমার রক্তটাকে বিলীন করেছি বাবা। এ বাবা সাহাবী যাবে রে, আমি নবী এই দুনিয়ার জমিনে তামাম নিয়ামত আমার ওসিলা দিয়ে আল্লাহ দিয়েছে, তামাম জিনিস আমার জন্য এখনো পর্যন্ত আল্লাহ ঠিক রেখেছে। বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহকে অনেকে চেনে না, জানে না, কিন্তু আমি রাসূলুল্লাহ কারোর জন্য বদদোয়া করলাম না, কারোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম না, কারোর বিরুদ্ধে আমি গেলাম না, সবাইকে আমি এক চোখে দেখেছি, কালো ফর্সা মানুষকে আমি মহব্বত করেছি, ভালোবেসেছি, আমার প্রত্যেক উম্মতের মধ্যে ঐক্য দিয়ে গেছি, আমার উম্মতিদের মধ্যে ভ্রাতৃত্ব দিয়ে গেছি, আমার উম্মতিদের মধ্যে ভালোবাসা দিয়ে গেছি, আমার উম্মতিদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি যাতে না হয়, আমি রাসূলুল্লাহ নিজে সহ্য করে এদেরকে ভ্রাতৃত্ব জায়গায় রেখে গেছি। এ বাবা যাবে রে, আমি হাবিবুল্লাহ হাজার 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 কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু আমার গুনাহগার উম্মতিদের জাহান্নামে যেতে আমি দেব না, দেব না। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে যাবেন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো রাসূলুল্লাহ পৃথিবীতে আর কেউ আসবে না, হুজুর আপনার মতো কথাবার্তা, ভ্রাতৃত্ব, ভালোবাসা এই রকম পৃথিবীতে আর হবে না, এই রকম জোড়ার মিলবে না। হুজুর আমি যেদিনে আপনাকে প্রথম দেখেছিলাম, ওই দিনে আপনাকে বুঝতে পেরে গিয়েছিলাম, অবশ্যই আপনি হলেন হাকিকাতে আল্লাহ পাকের বন্ধু। আরো জোরে বলুন, এ যুবক তরুণীরা, আমার আব্বা জানিরা, এই রাসূলুল্লাহর প্রেমিকেরা, শোনো শোনো, হযরতে জাবির হুজুর আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে এতটা ভালোবাসলেন, আল্লাহ নবীকে এতটা প্রেম করলেন, হযরতে জাবির হুজুর আমার নিজের জামা মোবারক খুলে দিয়ে আমার হাবিবুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মরুভূমি এলাকায় তবু আপনি বসতে দেব না, আপনি আমার জামাটা খুলে দিলাম, আপনি আমার দয়ার নবী, আপনি আমার মায়ার নবী, হুজুর আপনি এই মরুভূমি গরম বালিতে আপনি বসবেন না, আমার জামাটা আমি বিছিয়ে দিচ্ছি, আপনি বসে। আল্লাহ নবী, দয়া নবী আমার এতটা খুশি হয়েছিলেন, আমার
আমার রাসূলুল্লাহ ওই সময় জানাতে লাগলেন, বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহর প্রতি তোমার এত মায়া দরদ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার সাথে তুমি জান্নাতে যাবে। আরো জোরে হবে না? একটু ভালোবাসায় হবে না? আমার রাসূল বললেন, যাবে তুমি আমার সাথে জান্নাতে যাবে। দরদ দরদ। আর আজকের দিনে আমাদের দরদ কোন দিকে? ব্যবসায় যদি 50,000 টাকা লস হয়ে যায় বুক ফেটে যায়। কথা ঠিক না ভুল বলছি? কোন দোকান যদি ক্ষতির জায়গায় চলে যায় বুক ফেটে যায়। তার মানে আল্লাহর উপরে আমাদের ভরসা নেই। আমাদের দরদ ব্যবসা, আমাদের দরদ বাড়ি, আমাদের দরদ গাড়ি, আমাদের দরদ দুনিয়ার আসবাব। আর আরো দরদ কি জানেন? এখন তো মোবাইলের দরদ বেরিয়েছে, ওই দরদটার নাম বললে অনেক যুবক রেগে যাবে। আবার দরদটা কি বলবো? একটু বলবো, মায়ের থেকে মাসির দরদ বেশি, বইয়ের থেকে প্রেমিকদের দরদ বেশি। এই কথা বুঝছো না? কে মোবাইল চালাচ্ছে বলবেন? এই কথা শুনছেন তো? আমার মায়ের থেকে মাসির দরদ বেশি, বইয়ের থেকে প্রেমিকার দরদ বেশি। কিন্তু প্রেমিকা ও যদি বুঝতো এই যে কি জিনিস, ও তাকে চিনতে পেরে আর জীবনে তার পাল্লায় পড়তো না। এরকম হাজার হাজার নারীরা পুরুষদের সহবাতে গিয়ে, খারাপ সহবাতে গিয়ে তারা আজকের জিনাকারী হয়ে গেছে। আর হাজার হাজার পুরুষ নারীদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের খোরাক নিজেও হয়ে গেছে আর নারীদেরকেও বানিয়ে দিয়েছে। ভালোবাসার নামে মিথ্যা হচ্ছে, ভালোবাসার নামে মিথ্যাচার হচ্ছে। আজকের দিনে সমাজে এটা বন্ধ করতে হবে না? হবে না? আরে কে কি করলো আমার দেখলে হবে না? সে যদি উলঙ্গ হয়ে নাচে, তার বউ যদি উলঙ্গ হয়ে চলে, তো আমার রাসূলুল্লাহর প্রেমিক তারা কি উলঙ্গ হয়ে চলবে নাকি? আরে তার ধর্ম নিয়ে তার ধর্মের কাজ সে করছে, তার দিকে ফলো করে আমি যদি মনে করে ও মানুষ আমিও মানুষ, পার্থক্য কোথায়? তাহলে ও যদি ওরকম নাচতে পারে তাহলে আমার অসুবিধা কোথায়? আমিও নাচবো। তাহলে আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। কেন? আপনার দিলের ভিতরে রাসূল রয়েছে, তার দিলের ভিতরে শয়তান রয়েছে। তার ধর্ম নিয়ে সে চলবে, তার দিকে ভালো, কিন্তু আমার মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তায় আমি চলে আমি ভালো। কথা শুনছেন তো নাকি? ভালোবাসার নামে প্রতারণা হচ্ছে, ভালোবাসার নামে ছেলে আর মেয়েদের মধ্যে প্রতারণা হচ্ছে। কি মোহাব্বত, কি ভালোবাসা! আরে একটা ছেলে এমন দরদ দেখাচ্ছে মেয়েকে যে আমি তোমাকে খুব ভালোবাসি, অথচ তার বউ আছে, তার বাচ্চা আছে, সব আছে, মোবাইলে একটা পুরুষের প্রতি বিশ্বাস করে ফেলেছে। ওই মেয়েটা জানে পুরুষ আমাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। ঠিক যথা সময়ে তার কাছ থেকে অর্থ হোক, টাকা হোক, সবকিছু নিয়ে মোবাইল বন্ধ, সিম কার্ড নিয়ে পানিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, সম্পর্ক শেষ। ওই মেয়েটাকে জালেম করার জন্য তুমি যে এত বড় ভূমিকা রেখেছো, বিশ্বাস করো আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, ওই মেয়েটা আগে তো জাহান্নামে যাবে, কিন্তু তুমিও ওই মেয়েটার কারণে জাহান্নামে যাবে। কেন? তার সঙ্গে তুমি প্রতারণা করেছো। আল্লাহ প্রতারকদের ভালোবাসে না। আজকের সমাজে 100-র মধ্যে 95 ভাগ মানুষ এই রাস্তা ধরে নিয়েছে। টাকা অর্থ ঘরে বয়ে আসবে, অর্থ ঘরে বয়ে আসবে যদি মোবাইলে কোনো প্রকার একটা নারীর সাথে সম্পর্ক করতে পারে, চলে বলে কলে কৌশলে তার বাড়ি থেকে টাকা পয়সা গহনা নিয়ে ছেলে পেলিয়ে আসবে। তার মানে টাকা ইনকাম করা সহজ, কষ্ট করতে হয় না। আর এখন এত সহজ হয়ে গেছে। আর একটা কথা বললে হয়তো আপনারা রাগ করবেন না, এটা বাস্তব চিত্র বলে দিয়ে যাচ্ছি, বাস্তব কথা বলে দিয়ে যাচ্ছি। স্বামী আর কতদিন বিদেশে গিয়ে খাটবে? স্ত্রী বাড়িতে স্বামীকে ডেকে বলছে, এসেছো যখন আজ যাওয়ার দরকার নেই। বলে কি বলিস? খাবি কি? বাচ্চা খাবে কি? বাচ্চারা শিক্ষা করবে কি করে? বলে চিন্তা করো না, সব দায়িত্ব যদি আমি নিই। বলে তাহলে তো কোনো অসুবিধা নেই, তুই আমার স্ত্রী হয়ে যদি কিছু দায়িত্ব তুই ভাগ করে নিস, তাহলে আমি স্বামী হয়ে আমার কোনো অসুবিধা হবে না। বলে বলো কি? হ্যাঁ দায়িত্ব নিব। তাহলে একটা কথা বলবো। বলে বলো। ঘরের ভিতরে বসিয়ে রেখে দায়িত্বর কথা বলছে। জানেন এই যে মোবাইল আছে, মোবাইলে শুধু মাথার কাপড়টাকে খুলে ছবিটা তুলে ছেড়ে দেবো, মিলিয়ন ভিউজ হবে, টাকা অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকবে, কারোর বাড়িতে যেতে হবে না। বলিস কি? তুই তো আমারই বউ, অসুবিধা কি আছে? দে মাথা খুলে দেখিয়ে দে।
টাকা ইনকাম করার পদ্ধতি, প্রসেস শুনছেন তো নাকি? টাকা ইনকাম করার প্রসেস, পদ্ধতি। হ্যাঁ, আরে স্বামী স্ত্রীকে এত ভালোবাসে, স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, কাপড় খোলার কথাটা, মাথার কাপড় খোলার কথাটা স্বীকার করতে পেরেছে স্বামী। একবারও চিন্তা করেনে যে আমার রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে নিজের দাঁতকে শহীদ করেছে এই উম্মতের ভালোবাসায়, রক্তকে বিলীন করেছে এই উম্মতের ভালোবাসায়, অথচ সেই রাসূলুল্লাহর প্রেমিক দাবি করে, কিন্তু একবার চিন্তা করলো না আমার স্ত্রী মাথার কাপড়টাকে খুলে পর পুরুষকে দেখাবে, ইনকাম করবে, ওই ইনকামে আমি লাঠি মারি, ওই ইনকামে আমি থুতু ফেলি। কেন? কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় ১৫০০ বছর আগে রাসূল বলে গেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনাকারীরা কোনোদিন জান্নাতে যাবে না। শুনতে পাচ্ছেন? আজকে সমাজে জিনা বাড়ছে না বাড়ে না? আল্লাহর কোরআন কি বলছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যারা জিনাকারী হবে তারা জাহান্নামের তলদেশে থাকবে, একদম তলদেশে। কেন? আল্লাহ বলছেন, দেখ পৃথিবীতে বহু কাজ তোরা করবি, কিন্তু তোরা যখন নিজেকে নিজে বাঁকা শুরু করবি, আমি আল্লাহ কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আমি আল্লাহ কিন্তু বাঁকা আযাব দিয়ে তোদের শাস্তি করব। কিন্তু শুনতে পাচ্ছেন তো? বাঁকা আযাব দিয়ে আল্লাহ শাস্তি করবে। যাই তাই ব্যাপার নয়, অত সহজ নয়। তো তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসো, তোমার স্ত্রীকে তুমি যদি বলতে এই কাপড়টা মাথা থেকে না নামিয়ে তুই কাপড়টা মাথায় তুলে রাখ, আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, তুই জোহরের নামাজ পড়, আল্লাহর কাছে চা, আল্লাহ রিজিকের মালিক ব্যবস্থা করে দেবে। একটু জোরে হবে না? এই পিছনের বাবাজির একটু মহব্বতে হবে না? আর স্ত্রী যদি স্বামীকে এত দরদ দিয়ে ভালোবাসে, তাহলে স্ত্রী তার স্বামীকে বলতো, অর্থের দরকার আমার কাছে নেই, আমার কাছে মাটির ঘর থাক, আমার কাছে কম অর্থ থাক, কিন্তু আমার কাছে সুখের রাসূলের দেখানো সুন্নতের ঘর থাক, আমার কাছে আদবের ঘর থাক, ভালোবাসার ঘর থাক, আমার ঘরে সুখ থাক, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছি আর বেশেই মরবো। আমার বাড়িতে সুখ থাকবে, শান্তি থাকবে, অর্থ নাই বা থাকলো আমার ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরা থাকবে। ওগো আমার স্বামী, আমি তোমাকে বড্ড ভালোবাসি, অর্থের জন্য ভালোবাসি না প্লিজ, পাকা বাড়ির জন্য ভালোবাসি না প্লিজ, কোন একটা পাল্লায় পড়ে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি রাসূলের খাতিরে, আমি তোমাকে ভালোবাসি রাসূলের খাতিরে, রাসূলের দেখানো রাস্তায় আমি তোমার স্ত্রী হয়েছি, চলবো, রাসূলের সুন্নাত দুজন আদায় করেছি, সুন্নাতে মুআক্কাদা বিবাহ করা, আমি বিবাহ যখন আবদ্ধ হয়ে গেছি, দুটো হাত যখন এক জায়গায় করেছি, ওগো আমার স্বামী, আমি রাসূলের দেখানো রাস্তায় টিকে থাকবো, আমিও ফজরের নামাজ পড়বো, তুমি কোনোদিন ফজরের নামাজ কাজা করবে না বলো? স্ত্রী স্বামীকে বলবে, তুমি কোনোদিন ফজরের নামাজ কাজা করবে না বলো? স্বামী তখন বলবে, ওরে আমার দরদের স্ত্রী, তুই যখন আমাকে এত ভালোবাসিস, আমি আল্লাহর ওয়াস্তে কথা দিচ্ছি, আমি আল্লাহর ওয়াস্তে শপথ করছি, তুমি যদি ফজরের নামাজ পড়ো, জীবনে যতদিন পড়বে আমি তোমার স্বামী, আমিও ফজরের নামাজ পড়তে পড়তে মরে যাব। জোরে বলুন। আজকাল ওটা হয় না, আজকাল কি হয়, স্বামী বাইরে থেকে কাজ করে আসতে হাত দেখছে, হাতে কি আছে না আছে, হাত দেখছে, কিছু আছে, মাল কিছু নিয়ে এসেছে, বলে নিয়ে আসে না, কোনো কাজের না, এর থেকে ভালো ফোনে যে একটা লাইন করেছি, মারাত্মক, ও বহুত কিছু দেয়, ওরে দেয় না রে, ও দেয় না, ও জাহান্নামে আটা বাড়বে, আটা, ও জাহান্নামে রুটি বেলছে, রুটি সেকছে, ও জাহান্নামের খোরাক তোকেও বানাবে, ও নিজেও হবে, ও তোকে প্রকৃতপক্ষে ভালোবাসে না রে, ও তোকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। কোন কোন স্ত্রী তো এইরকম বলে, ঘর এখনো মাটির কেন, একটু পাকা হবে না, সব বিল্ডিং করছে, আমারটা কি হয়েছে? এইরকম যদি হয়, তোমার বাচ্চা তুমি এরকম থাকো, আমি এই চললুম। মেয়েরা বলে না, বলে না? সমাজে আমার মাইকের আওয়াজ আমার মা আর বোনদের কাছে যাচ্ছে, হাত জড়ো করে বলে দিচ্ছি, আমার মা ও বোন, পৃথিবীতে কতদিন তোমরা বাঁচবে তোমাদের কারোর জানা নেই, পৃথিবীতে কবে তোমরা ছেড়ে দেবে কারোর জানা নেই, এই দুনিয়া কবে ত্যাগ করবে কারোর জানা নেই। আমার মা বোন, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিয়েছে ওটাকে মজবুত করে ধরো, ইনশাআল্লাহ দুনিয়ায় শান্তি পাবে, মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের খুশবু দেবে, জান্নাতে স্বামী স্ত্রী ভালোবাসায় থাকতে পারবে।
এক একটা পুরুষের সাথে 70টা করে আল্লাহ হুরের ব্যবস্থা করে দেবে। আর একটু জোরে বলো তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। কি গো আমার মা বোনেরা সমাজে এরকম স্বামীদের উপরে অত্যাচার করে না করে না করে না করে না? আমার মা বোনেরা মনে করে আমার স্বামীর থেকে আরো পুরুষ অনেক ভালো। ওরে নয় রে মা, তোমাকে আল্লাহ যেটা দিয়েছে ওটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, ওটাকে তুমি মজবুত করে ধরো, ওটাকে তুমি নিয়ে থাকো, ইনশাআল্লাহ তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তাই কবি একটা কথা বলেছিলেন কি, ডো নট লি অ্যান্ড ওয়েট। ইংরেজি ভাষায় একটা কথা আছে, ডো নট লি অ্যান্ড ওয়েট, তার মানে অপেক্ষা করো ফল পাবে, চেষ্টা করো ফল পাবে। তাই কবি আরেকটা ভাষায় বলেছেন, কুছ দিন কি দুরিয়া হ্যায়, कुछ दिन की दूरियां है, बस मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার আব্বারা, আমার ভাইয়েরা, তাই আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি, যে সমস্ত নারীরা আজকের এই রাস্তা ধরছে, ওই নারীদের ধরাটার কারণ হচ্ছে আপনাদের, ধরাটার কারণ হচ্ছে আপনারা। কেন? আপনারা যদি বিবাহ করার পর থেকে আপনার বাড়িতে যদি সুন্নতের আমল হতো, আপনি যদি নামাজের পদ্ধতির মধ্যে থাকতেন, ইনশাআল্লাহ আপনার স্ত্রীটাও আপনাকে দেখে নামাজি হতো না। আপনি যখন টেরা বেঁকা, আপনার স্ত্রীটা আপনার দেখেও টেরা বেঁকা। কেন? আমরা বিবাহর সময় এটা দেখি যে একটা নারী কোরআন পড়তে জানে না, জানে না, কথা বুঝছেন না? আমরা দেখাশোনার সময় এটাই দেখি যে মেয়েটা কি পড়লো না পড়লো আমার দেখা, কোরআন পড়তে জানে, মা সূরা ইয়াসিন একটু পড়ো তো, মা সূরা ইয়াসিন পড়ে দিল, মা সূরা ফাতিহা একটু পড়ো তো, পড়ে দিল। তাহলে ওই মেয়েটা সূরা ফাতিহা জানে, ইয়াসিন জানে, কোরআন পড়তে জানে, ওই নারীটাকে তুমি নিয়ে আসছো তোমার বাড়িতে, আর তোমার বাড়িতে এসে যেই ফজরের নামাজ পড়তে যাচ্ছে, তুমি ফজরের নামাজ না পড়ে অন্য কোন ব্যবসার বাহানা দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, ওই স্ত্রীটা তোমার কাছ থেকে কি পাবে? বলুন বলুন, কথা বলুন। ওই স্ত্রীটা আপনার কাছ থেকে কি পাবে? ওই স্ত্রীটা নতুন বিবাহ করে এসেছে, বিবাহর আবদ্ধ হওয়ার পরে ওই স্ত্রীটা জানে আমি আমার স্বামীর কাছ থেকে কিছু উপলব্ধি করব, কিছু শিক্ষা নেব। না, ও শিক্ষাটা স্ত্রী পাচ্ছে না। স্ত্রী কি শিক্ষা পাচ্ছে? নিজের বাড়িতে যখন জোহরের নামাজের নিয়ত করছে,